ভারতীয় আগ্রাসন, এখন আধিপত্যবাদ আর সম্প্রসারণবাদ, এগুলো নিয়ে তো আমরা বহু আন্দোলন করেছি। বিশ্ব সাম্রাজ্যবাদ, বিশ্ব মরণ, অনেক আন্দোলন সংগ্রাম আমাদের। এখানে বাংলাদেশে কিছু অপশক্তি আছে, তারা নানানভাবে আপনাদের উপর, আমাদের উপর নানানভাবে নিপীড়ন, নির্যাতন করার চেষ্টা করে এবং অতীতীয় ঘটনাগুলো ঘটেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 54 বছর যে সমস্ত ঘটনা এবং নির্যাতন হয়েছে, কোনো একটি ঘটনার বিচার আমরা পাইনি। এই যে বিচারহীনতার অপসংস্কৃতি দীর্ঘ সময় ধরে চলেছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে রাজনৈতিকভাবে অনেক কিছু ঘটনা ঘটছে, আপনারা জানেন, এবং আমাদের বক্তারও বলেছেন। আবার অরাজনৈতিক ভাবেও কিছু কিছু ঘটনা ঘটছে। এই যে সুনামগঞ্জে একটি গ্রামে কদিন আগে বেশ কয়েকটি বাড়িঘরের উপর হামলা হয়েছে, এগুলো খুব সামান্য। ফেসবুকের মধ্য দিয়ে একটা কেউ প্রচার করে দিল, তার সকলে মিলে তার বাড়িঘর, তার আশেপাশে যত দোকানপাট আছে সব লুট করে নিয়ে গেল। কথা হচ্ছে, ঘটনার সাথে সাথে তো সরকারকে একসাথে দিতে হবে, সেটা দৃশ্যমান হচ্ছে না। কেন আজকে বহিঃশক্তি এখানে ইন্টারফেয়ার করে? আপনি সত্যভাবে বলবেন না। আজকে 3 মাস পার হয়ে 4 মাস পরে গেছেন, এখনো আমার হোম মিনিস্ট্রি নড়াচড়া করে না। তার কথাবার্তার মধ্যে আমি সেরকম কোনো আওয়াজ দেখি না। আপনি বলেছিলেন বিজেপি পিঠ দেখাবে না, বুক দেখাবে, আজকেও একটা হত্যাকাণ্ড হয়ে গেল। আমরা কিছু দেখছি, সেই ফেলানি দিয়ে শুরু এবং প্রতিদিনে যেসব ঘটনা ঘটছে। আর আমাদের ফরেন উপদেষ্টা একজন আছেন, খুব ভদ্রলোক, খুব ভালো। আমি তো তার মধ্যে কোনো স্মার্টনেস দেখি না। আপনি এলাকার বাদ দেন, ডিজিটাল বাদ দেন, আপনার কিন্তু স্মার্টলি কথাবার্তা বলতে হবে, সেভাবে ব্যবস্থাগুলো নেবেন। আপনি এই কয় মাসে কি করেছেন ভারতীয় অপপ্রচারের মিডিয়ার বিরুদ্ধে? এত মিথ্যাচার করা হচ্ছে সেখানে। আপনি শুধু বললেই হবে যে আপনারা আসেন, দেখে যান, ওইসব তো কি বলে রবাহুল তো ব্যক্ত হবে না। আপনি প্রোগ্রাম করেন, যেমন বললো আমার অধ্যাপক মহোদয়, আপনি প্রোগ্রাম করে সেখানে তাদেরকে ডাকেন, বিশ্বকে দেখান এখানে কি হচ্ছে না হচ্ছে, অপপ্রচার কিভাবে হচ্ছে। আরে ভাই, ভারতীয়দের কথা কি বলবো বলেন? গত 15টি বছর যে অত্যাচার নিপীড়ন বাংলাদেশে হয়েছে, তার সমর্থকেই তো ভারত, নাকি? তাদের কারণে আপনি আমাদের ভোটাধিকার নষ্ট করে দিয়েছেন, আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দিয়েছেন। এগুলো তো ভারতেরই প্ল্যান, মহাপরিকল্পনা। বাংলাদেশকে করাপ্ত করার জন্য তাদের যত রকমের প্ল্যান প্রোগ্রাম ছিল, সবই তো এখানে অ্যাপ্লাই করা হয়েছে একের পর এক। আপনি দেখেন, এই যে বৌদ্ধ সভ্যতা 2012 সনে রামুতে যে ব্যাপক ক্ষতি হয়েছে, 400 বছরের ইতিহাসকে তারা ধ্বংস করে দিয়েছে। একটি দুঃশব্দ তো করেন নাই ভারতীয়দের বলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো বিবৃতি পেয়েছিলেন, এখন ছোট করে একটা বিবৃতি দিয়ে দিয়েছিলেন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিঃশেষ হয়ে যাচ্ছে, নিপীড়িত হয়ে যাচ্ছে। সেদিন কি ছিল? নাসিরনগর, তারপরে আপনার সেই পীরগঞ্জ, কোন একটি ঘটনার ব্যাপারে ভারতীয় সম্প্রসারণবাদ গোষ্ঠী তাদের কোন বক্তব্য আমরা দেখিনি। কেন দেখিনি? কারণ কে ছিল এখানে? তাদেরই তো অনুগত, এবং শেখ হাসিনা। কারণ এগুলো তারা সমর্থন করে গেছে, নানানভাবে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এবং ভারতীয় যে ইন্টেলিজেন্স, যেটা র বলা হয়, র এর কর্মকাণ্ড তো আমরা নানানভাবে দেখেছি, বিস্তৃতি এখানে কিভাবে হয়েছে, এবং কোনো কিছুই আমরা সেদিন সুরাহা করতে পারি। আর ওনারা কি বলতো, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ভারত আছে তো আমরা আছি, নাকি? আবার বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক। আবার উনি তো আরেকটা উপরে গিয়ে বলল, আমরা সব কিছু দিয়েছি ভারতকে, বলেছে না? সব কিছু নাকি দিয়েছে তো ঠিকই। এই কারণে উনার পতনের পর
ভারত এত গোসা হয়েছে আমাদের উপর, তাকে অফিসিয়ালি কোন রাজনৈতিক আশ্রয় দেন থাকার অনুমতি দিয়েছে, আর উনি ওখানে বসে কলকাতা না, এবং শুধু দিল্লিতে বসে না, সারা পৃথিবী ব্যাপী তিনি ওখান থেকে বসে। আগে এটা বন্ধ করতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে সেটা বলবেন না আপনি। আপনি কোন একটা ঘটনা ঘটলে প্রণব ভার্মা মানে আমাদের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে একটা কূটনৈতিক শিষ্টাচারের মাধ্যমে কিছু একটা করেন হয়তো।